ভোটাধিকার প্রয়োগ করে। এইখানে আমাদের মতব্যক্তর কোনো জায়গা নেই। সোনারগাঁও হোটেল সবসময় ভালো ছিল, আছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, আগে দখল পরে মূল্য পরিশোধ। সাইফুল পরিষদ সাপোর্ট করতেছি, হরিণ মার্কা। ইনশাল্লাহ আমরা অনেক আশাবাদী, আমরা আমাদের সুনির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবো ইনশাল্লাহ। আজকে সোনারগাঁও হোটেলে 18তম একটি নির্বাচন হচ্ছে সুশীতল, যেটা খুবই উৎসবমুখর পরিবেশে হচ্ছে। আমাদের এখানে নির্বাচনের সময় আমরা দুটি পক্ষ থাকি। নির্বাচন শেষে যে প্যানেল জয়ী হয় তারা শ্রমিকের স্বার্থে কাজ করে। আমি একটু কোট করতে চাই, গত 2 বছর দুলাল আলম পরিষদ তারা শ্রমিকের জন্য কাজ করছে। বিশ্বমানের চার্টার ডিমান্ড নিয়ে আসছে, 4000 থেকে 9900 উন্নতিকরণ করছে। এছাড়াও তাদের নানাবিধ কারণে, নানাবিধ সফলতার কারণে, শ্রমিক উন্নয়নের কারণে আমরা সবাই এবার ঈগল মার্কা সমর্থন করছি। এবং এই দুলাল আলম পরিষদ যদি পুনরায় নির্বাচিত হয়, তারা ইনশাল্লাহ আবাসন সহ আরও বিশ্বমানের কয়েকটি দাবি আমাদের জন্য নিয়ে আসবে, আমরা বিশ্বাস করি। এজন্য আমরা সবাই ঈগলের সমর্থক, ঈগলের পক্ষে সকলের কাছে ভোট চাচ্ছি, দোয়া চাচ্ছি। আমি আজম সাইফুল পরিষদের হরিণ মার্কার। আমি নিজে একজন প্রার্থী, আইন বিষয়ক সম্পাদক। গত 2 বছর যারা ছিলেন তারা তেমন কোনো কর্মকাণ্ড করতে পারেননি, বরং আমাদের যে হাউস রেন্ট ছিল তারা কোনো ডিমান্ড আনতে পারেন নাই। আমাদের 50% হাউস রেন্ট তারা কাট করে আসছে, সুতরাং তাদের অ্যাচিভমেন্ট 0। এই জন্য আমরা তাদেরকে বর্জন করতেছি। আর আমাদের অর্জন থাকবে, আমরা আসলে এবং ব্যবসা উন্নত করে বা সমস্ত বৈষম্য দূর করে ইনশাল্লাহ আমরা সবার জন্য কাজ করবো। আমরা খুবই আশাবাদী। আমি ইলোরা গিনেশ মল, আমার প্যানেল হচ্ছে ঈগল মার্কার। আমি দুলাল চন্দ্র এবং শাহ আলমের ক্যাবিনেটের আমি মহিলা সম্পাদিকা হিসেবে আছি। তো আমাদের আসলে উদ্দেশ্য আছে, আমরা গত বছর এই প্যানেল থেকে আমরা যে ছিল, আমাদের যে দাবি ছিল, যে কমিটমেন্ট ছিল, এগুলো অনেকটাই আমরা পূরণ করেছি। মহিলাদের জন্য যে ইয়েগুলো ছিল, ওগুলো আমরা কমিটমেন্টগুলো আমরা পূরণ করেছি। নেক্সটে আমাদের অনেক কিছুই আছে, যেমন এবারে আমরা ডে কেয়ার, মেয়েদের জন্য ডে কেয়ারের ব্যবস্থা করেছি, যাদের বাচ্চা হওয়ার পরে যেন বাচ্চাদেরকে রাখতে পারে। ডে কেয়ারের যে ব্যবস্থা সেটা নতুন আমাদের এখানে এই কোম্পানিতে বা এই অর্গানাইজেশনে নতুনভাবে আমরা এটা স্ট্যাবলিশ করেছি। আমরা জয়ের জন্য আশাবাদী, আমরা জয়ী হব ইনশাল্লাহ। আসলে আমাদের নির্বাচনটা খুব 2 বছর অনুষ্ঠিত হয়, যে আমরা একটি ফেস্টিভ্যাল মোডে আমরা এনজয় করে থাকি এবং আমাদের এখানে ভোট খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। আমরা এখানে 2টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করতেছি। আমি আজম সাইফুল পরিষদের পক্ষ থেকে বলতে চাই, আমরা একটি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছি। পাশাপাশি আমরা হোটেলের শান্তিপূর্ণ পরিবেশ এবং কর্মক্ষেত্রে সবার সার্বিক সহযোগিতা এবং হোটেলের ব্যবসায়িক সফলতা এবং যারা অতিথি তাদের সেবা করাই আমাদের মূল লক্ষ্য। কারণ বিকজ সার্ভিস ইজ আওয়ার মটো, এই মূল নীতিতে আমরা বিশ্বাস করি এবং শ্রমিকদের কল্যাণে আমরা আমাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমাদের এখানে যারা অন কল হিসেবে কাজ করে তাদেরকে আমরা অতীতে গত 2 বছর আগে প্রায় 40 জন লোককে পার্মানেন্ট করতে সক্ষম হয়েছি, যেটা গত 2 বছরে হয়নি। এবং আমাদের এখানে প্রমোশনের একটা জটিলতা আছে। আমরা যদি শ্রমিকদের রায় পেয়ে থাকি তাহলে আমরা আমাদের প্যানেলের পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা করব শ্রমিকের অর্থনৈতিকভাবে যাতে কেউ উন্নতি সাধন করা যায় সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা। ক্যাবিনেটেও ছিলাম, খুব সুন্দরভাবে আমাদের 2টি বছর আমরা পরিচালনা করেছি। শ্রমিকদের শতভাগ আশা আমরা পূর্ণ করতে পেরেছি বলে শ্রমিকরা আমাদের প্রতি খুবই মুগ্ধ এবং ওনারা চাচ্ছেন এবারও নিরঙ্কুশ জয় আমাদেরকে ওনারা ভোটের মাধ্যমে দেবেন বলে ওনারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। আর আমরা অনেকগুলি কাজ করেছি এবং আরও কিছু নতুন পরিকল্পনা আমাদের হাতে নিয়েছি। সেই পরিকল্পনাগুলি আমাদের কনফিডেন্ট আছে যে আমরা সুন্দরভাবেই সমাধান
বাস্তবায়ন করতে পারবো, সুসম্পন্ন করতে পারবো। এর মধ্যে একটি হচ্ছে শ্রমিক ভাই বোনদের আবাসনের ব্যবস্থা নেই। আমরা পর্যটন মন্ত্রণালয়ের আন্ডারে কাজ করি। তো এই মন্ত্রণালয়ের আন্ডারে আরেকটি প্রতিষ্ঠান আছে ইন্টারকন্টিনেন্টাল হোটেল, তাদের আবাসনের ব্যবস্থা আছে, আমাদের নেই। আমরা সেজন্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মচারীদের মাধ্যমে আকুল আবেদন জানাচ্ছি, ওনারা আমাদের জন্য এই বিষয়টি যদি সুন্দরভাবে সুযোগ সুবিধা করে দেওয়ার ব্যবস্থা করেন আমরা উপকৃত হব। তার জন্য আমরা মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গায় আমরা আমাদের দরখাস্ত দিয়েছি। ইভেন মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরও আমাদের দরখাস্ত আমরা অলরেডি দিয়েছি। তো আমরা চাচ্ছি এবার যদি আমরা পাশ করি, শ্রমিক ভাই বোনদের যদি আমাদের প্রতি আস্থা এবং বিশ্বাস রেখে ভোট দেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আবাসন প্রকল্পটা বাস্তবায়ন করার পাশাপাশি